এসো গল্প করি উইথ রিম্পা। তো আজকে চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে খুব সুন্দর। আর শুধু আজকে না, কদিন ধরে এখন ব্লগ হবে। আর আমাকে দেখে বুঝতে পারছি আমি রেডি হয়ে গেছি, নিশ্চয়ই কিছু আছে, তাই না? হ্যাঁ, আমাদের পাড়ায় বাসন্তী পুজো যেটা প্রতি বছর হয়, এর আগেও 2 বছর আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, এই বছরও করব। আর সেই কারণে আমি রেডি হয়ে গেছি। তো আজকে উদ্বোধন হচ্ছে আর আমি সেখানে যাচ্ছি। অতিথি বরণ আমি প্রতি বছর করি, সেরকম এই বছর করছি। আর আর তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। শুধু আজকের না, এখন পরপর কদিন হবে, সব কিছু তোমাদের ভালো লাগবে। তো গান বাজছে, আমার কথা কতটা শুনতে পাচ্ছ জানি না, তো শুনতে নিশ্চয়ই পাচ্ছ, আমি এত জোরে জোরে কথা বলছি। তো এখন গান বাজবে, কারণ আমার বাড়ির একদম পাশে পুজো আর এখানে মাইক দিয়েছে। আর একটা কথা, আজকে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে জানি। আর এই শাড়িটা এই বছর বাসন্তী পুজোয় পরার জন্য আমার বাবা আমাকে কিনে দিয়েছে। তো প্রতি বছরই জানো যে আমাকে লাল পাড় সাদা শাড়ি পরতে বলা হয়, তো আমি সেটাই পরি। আর বাবা হচ্ছে প্রতি বছর তো একই রকম পরিস, এইবার তোকে এখন নতুন কিনে দিই, তাই বাবা আমাকে এটা কিনে দিয়েছি। এটা এই বছরে আমার নববর্ষের আগে এটা গিফট হয়ে গেছে। তো মানে বাসন্তী পুজোর গিফট এটা। তো পুরোটা একবার দেখায়। এইটা আমার প্রিয় শাড়ি। আর ঠিক আছে, তো এখন আর বেশি কথা আমি বাড়াচ্ছি না, একদম ওখানে যাই, কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু বসে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। নমস্কার সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত হলেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি এবং উদ্বোধক মাননীয় কৌশিক রায় মহাশয়কে আমরা আজকে বরণ করে নিচ্ছি আমাদের মেয়েরা, আমাদের আপনজন ক্লাবের সকল সদস্যা মেয়েরা। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং উদ্বোধক মাননীয় কৌশিক রায় মহাশয়কে বরণ করছে আমাদের পূজা, মিঠু, রিম্পা, পায়েল এবং ডলি। এবারে আমরা বরণ বলরামপুর আপনজন ক্লাবের এবছর ৫৫তম বর্ষ। এই ৫৫তম বর্ষের আজকের শুভ উদ্বোধক মাননীয় কৌশিক রায় মহাশয়, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং উদ্বোধক বিশিষ্ট অভিনেতা, স্টার জলসা এবং জি বাংলা খ্যাত। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা প্রদীপ্ত ভট্টাচার্য মহাশয়। অসাধারণ ওনার অভিনয়, সত্যি খুব ভালো লাগে আমাদের। বলরামপুর আপনজন ক্লাবের মন্দির প্রাঙ্গণে আগত সকল দর্শনার্থীদেরকে জানাই বলরামপুর আপনজন ক্লাবের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। বাসন্তী দুর্গা দেবী কি, বাসন্তী দুর্গা দেবী কি, বলরামপুর আপনজন ক্লাব কি। ধন্যবাদ জানাই সকল আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দকে। এইমাত্র আমাদের আজকের মূল অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়ে গেল। আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের সকল অতিথিবৃন্দদেরকে। সকলে একসঙ্গে মিলিতভাবে আজকে পুজোর উদ্বোধন করলেন।
এবারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করার জন্য আমি আমাদের সকল অতিথিবৃন্দদেরকে মূল মঞ্চে যাওয়ার জন্য, সেই সঙ্গে সমস্ত অতিথিবৃন্দকে বলবো আমরা একে একে সকলে প্রদীপ প্রজ্বলন করবেন। সকল অতিথিবৃন্দদেরকে অনুরোধ করবো একে একে সকলে প্রদীপ প্রজ্বলন করবেন। বলরামপুর আপনজন ক্লাবের মন্দির প্রাঙ্গণে আগত সকল দর্শনার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আপ্লুত এবং গর্বিত, আমাদের মধ্যে আমরা সকল অতিথিবৃন্দদেরকে পেয়েছি, ওনাদের সম্পূর্ণ সহযোগিতায় সত্যি আমরা খুবই খুশি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক মাননীয় শ্রী কৌশিক রায়, স্টার জলসা ও জি বাংলা খ্যাত রূপালী পর্দার জনপ্রিয় অভিনেতা, কলকাতা। ধন্যবাদ জানাই আমরা আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রীমতী বাবলি মুখার্জি মহাশয়া, রাষ্ট্রপ্রেরণা অ্যাওয়ার্ড 2022 সম্মানে ভূষিতা বিশিষ্ট সমাজসেবী, কৃষ্ণনগর, নদিয়া। ধন্যবাদ জানাই বিশেষ সম্মানীয় অতিথিবৃন্দ মাননীয় শ্রী সুদীপ্ত কুমার চক্রবর্তী মহাশয়, সহকারী প্রধান শিক্ষক, সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ জানাই মাননীয় শ্রী প্রদীপ ভট্টাচার্য মহাশয়, বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং দূরদর্শন ও চলচ্চিত্র খ্যাতনামা অভিনেতা, বহরমপুর, মুর্শিদাবাদ। ধন্যবাদ জানাই মাননীয় বাবলি মুখার্জি মহাশয় মাত্র আমাদের প্রদীপ প্রজ্বলন করছেন। প্রত্যেক অতিথি বৃন্দদেরকে আমরা বলরামপুর আপনজন ক্লাবের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা, এবং আপনাদের আগমনে আমাদের এই অনুষ্ঠানের সত্যি আমরা খুব গর্বিত। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। একে একে সকল অতিথিবৃন্দদেরকে আমরা অনুরোধ করব আপনারা প্রদীপ প্রজ্বলন করবেন। আমরা কমিটির জন্য আর সাউন্ড সিস্টেমের জন্য একটা জোরে হাততালি। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, আশীর্বাদ। অসাধারণ লাগলো ওনাকে আমরা পাশে পেয়ে আমরা খুব গর্বিত থাকা, এই মানুষের মিলন মেলায় থাকা, এটা হলো কি ভাগ্যের প্রয়োজন। তাই ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, মা বাবা আমাদের আলো দেখিয়েছেন পৃথিবীর, তাই আমরা একটু ভালো কর্ম করব। ঠিক তেমনই ছোট থেকে শিখেছি কর্ম করতে, সেবা করতে। আমি একটা কাজ করি, ছোট্ট কাজ, সেটা হলো কি ভাঙা সংসার জোড়া লাগানো আর ভাঙা মন জোড়া লাগানো। এটা হলো আমার মূল কাজ। আমি আজ পর্যন্ত অল ইন্ডিয়াতে 5,500-এর উপরে ভাঙা সংসার জোড়া লাগিয়েছি। পাগলি বলে চেনে, মানসিক ভারসাম্য, কিন্তু পড়াশোনা জানে, ইংলিশে কথা বলছে। আমি তাদের সাথে কথা বলে কেউ তুলতে পারেনি, পুলিশ প্রশাসন পারেনি, পার্টির লোক পারেনি, বিভিন্ন সংগঠন থেকে পারেনি। এই রিসেন্ট নাকাশিপাড়ায়, এই মাটিয়ারিতে একজনকে দেখবেন লাইভেই আছে, 101 বছরের। আমরা একটুখানি অতিথিবরণ টরণ করে এবার আসলাম মণ্ডপের সামনে প্যান্ডেল। তো এবারকার আমাদের থিম হচ্ছে বেলুর মঠ। তো আমরা পুরো প্যান্ডেলটা আমি দেখাচ্ছি, দেখতে সারদা মায়ের 7 বছর বয়সে, 9 বছর বয়সে, 14 বছর বয়সে, আর এবার আমাদের যখনই গেস্ট ছিল দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আসতেন, তখন মাকে জয়রামবাটি থেকে কামারপুকুরে পাঠানো হতো। আর শ্রীরামকৃষ্ণদেব তখন মাকে একটু করে আধ্যাত্মিক শিক্ষা দিতেন, তার আধ্যাত্মিক সঙ্গিনী করে নেবার জন্য। কারণ শ্রীরামকৃষ্ণদেব তখনই বুঝেছিলেন একদিনে শ্রীরামকৃষ্ণ মিশন এবং মঠের দায়িত্ব এই মাকে নিতে হবে। তাই তিনি তখন থেকেই মাকে তৈরি করছেন এবং মাকে তৈরি করেছিলেন
সেই মা যখন অষ্টাদশী বর্ষিয়া হলেন তখন শ্রীরামকৃষ্ণদেব দেখুন যেমন অনেক অবতার রয়েছেন, তারা বিবাহ করেছেন, সংসার করেছেন, আবার অনেক অবতার তাদের স্ত্রীকে পরিত্যাগ করেছেন। যেমন গৌতম বুদ্ধ অন্ধকার রাতে স্ত্রীকে রেখে বেরিয়ে গেছেন তার সাধনায়। শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব গভীর রাত্রে স্ত্রীকে রেখে দিয়ে সংসার ত্যাগ করে চলে গেছেন আপন সাধনায়। তার ব্যাখ্যা আলাদা, সে উপস্থাপনা এখানে করব না। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কি করলেন, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তাকে আধ্যাত্মিক দীক্ষা দিয়ে আমরা শক্তির উপাসনা করি, আমরা মায়ের উপাসনা করি। কেন? একটি ঘটনা বলি। সম্প্রতি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের যিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, তিনি প্রয়াত হয়েছেন। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখন শুরু হচ্ছে নাটক। আর এতক্ষণ বক্তৃতা সব হলো আর কি। তো এটা হচ্ছে আমার একটা বৌদি, আমাদের পাশের বাড়িতে থাকে। হাই বলো, হাই বলো কিছু। এখন আমাদের নাটক শুরু হচ্ছে, কি নাম জানো? বাবা, সাধক বাবা, সাধক বাবা। হ্যাঁ, ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথেও শেয়ার করবো আর কি করছি না করছি সব কিছুই দেখতে থাকো আমাদেরকে। হ্যাঁ, বিকশিত হয়। আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি বামদেব, সম্মুখেই তোর মুক্তি হবে বামদেব, সম্মুখেই মুক্তি হবে। ঝাঁপতে বামদেব জয় তারা বলে জেগেছে, জেগেছে অগ্নিটা আবার জেগেছে। গুরু বাবা, আমি জানি তুমি আমাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেবে। नमस्ते दक्षिणामूर्ते काली त्रिपुर भैरवी नीलांजनकय प्रख्ये प्रवीणा शव संस्थिते जलत्वनि महाराभि स्नेरानन सरोरुहे दीनन्नदकूच वन्दे नमस्ते घोर दक्षिणे आरक्तमुपशन्ताभि नेत्रादिभिः विराजिते शव त्वयकृतोत्पन्ते नमस्ते मदवी भले আমি এখন বাড়িতে চলে এসেছি আর বেশিক্ষণ থাকলাম না, অল্প একটুখানি নাটক তোমাদেরকে দেখালাম আর আমিও খুব একটা দেখলাম। আর আমার সব বন্ধু বান্ধবরা এখন বাড়ি চলে গেল, সবার বাড়ি থেকে আর কি ফোন আসছে, তো সেই কারণে সবাই আর থাকলো না বলে আমিও আজকে চলে এলাম। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর শেয়ার করে দিও। তো আর রোজ এবার পরপর মানে আজকে তো সবাই শুরু হলো পুজো, এখন চলবে এক সপ্তাহ, তো সব ব্লগ আমি দেবো। তো দেখার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।